ভক্ত বাবা গর্ভে থাকাকালীন বাবা মা তারা প্রসাদ বুঝেছিল, মানে গর্ভে থাকা থেকে ভগবানের প্রসাদ পায়। মেয়েটা ভূমিষ্ঠ হলো, মেয়েটা ভূমিষ্ঠ হবার পর দিনে দিনে, মানে ভক্ত বাড়িতে তো মানুষ দিনে দিনে বড় হলো। বড় হতে বাবা চিরস্থায়ী তো বাপের বাড়ি নয়, বিয়ে থা দিতে হবে। তা মেয়েটার নাম রেখেছিল মা সত্যমা। মেয়েটার নাম ছিল সত্যমা। তা এই সত্যমাকে বিয়ে দেওয়া হলো, কিন্তু বিয়ে দিলে কি হবে মা, যে পরিবারে বিয়ে দেওয়া হলো সেই পরিবারটা বাবা একেবারে নাস্তিক পরিবার। না স্বাচ্ছন্দ্যে দেয়, না ভগবানের আরাধনা করে, না বাড়িতে একাদশী হয়, না ভগবানের কোনো কর্মই হয়। আর মেয়েটা তো জন্ম থেকেই বাবা গীতা পাঠ ভাগবত পাঠ, যদি কোথাও হরি নাম হয় ভাগবত হয় ও পাগলের মতো ছুটে যায় বাবা মার সঙ্গে ছোটবেলা থেকে। কিন্তু এমন একটা পরিবারে বিয়ে দেওয়া হলো, পরিবারটা একেবারে নাস্তিক। কিন্তু মা নারী কাকে বলে জানো? ওই যে ঘরে বিয়ে হলো সেই ঘরে হরি কথা শুনতে মানা, হরি কথা বলতে মানা, একটু গীতা পাঠ ভাগবত সবকিছু চলবে না। তথাপিও একটা দিনের জন্য সত্যমা বাপের বাড়ি নালিশ জানায় না। কেন জানো? সত্যমার বিশ্বাস ছিল, গিরিধর তোমার চরণে আমি জানিয়ে রাখলাম, আমি কাউকে কিছু জানাইনি, শুধু জানাবার ইচ্ছা যদি হয় তোমার কাছে জানিয়ে যায়। তবে আমি বলে রাখলাম প্রভু, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমি আমার এই গোটা পরিবারটাকে, যে পরিবার একেবারে নাস্তিক, তোমার আরাধনা করে না, তোমার ভজন করে না, তোমার নাম শুনতে দেয় না, তোমার নাম একটু পড়তেও দেয় না, আমি তোমার চরণে শপথ করে বললাম এই পরিবারটাকে একদিন আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব। সত্যমা কি করি বাবা, বহুত দিন হয়ে গেল গীতা পাঠ একটু করতে পারে না, ভাগবত পাঠ শুনতে পারে না, যদি কোথাও কীর্তন হয় সেখানে যেতেও পারবে না, ঘর থেকে বেরোনা মানা। একদিন সত্যমা বাসন মাজছে, একেবারে রাস্তার ধারে তো কতগুলো বৈষ্ণব ঠাকুর যাচ্ছে আর বলা বলি করতে করতে যাচ্ছে। ওই গ্রামে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। তা এক সপ্তাহ ভাগবতের কথা শুনে সত্যমার আনন্দ হলো। যাই হোক, আমি আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, এক সপ্তাহ যেহেতু এই গ্রামে ভাগবত হবে, আমি একটা দিন যেন ওই ভাগবত আসরে ভাগবত শুনতে যেতে পারি। তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়েছে যাতে শাশুড়ি না বকাবকি করে। শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে কাপড়ে দিয়ে করজোর করে শাশুড়ি মার চরণ দুটো ধরে বলছে মা। তবে মায়েরা সব শাশুড়ি তো শাশুড়ি নয়, অনেক অনেক শাশুড়ি আছে বাবা শ্বাস উড়িয়ে দিবে, আছে না, শ্বাস উড়িয়ে দেয় বৌমাদের। কিন্তু নতুন নতুন হলে বৌমা শ্বাস উড়ে যাবে, কিন্তু ওই বৌমা যখন পুরানো হবে শাশুড়ি মা তখন শ্বাস উড়িয়ে দেবে, তাই না? অনেকে আছে বাবা সে শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। তা আজকে সত্যমায়ের শাশুড়িটা তেমন ছিল। আজকের বৌমা করজোর করে বলছে মা, ওমা ওই কয়েকজন বৈষ্ণব ঠাকুর বলে গেল যে আমাদের এই গ্রামেতে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মা, আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব, তোর এত বড় শ্রদ্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা ওই বাইরে যাবি ভাগবত শুনতে? মা, গ্রামে তো কত লোক যায়, আমি তো শুধু একটু গ্রামে গিয়ে ভাগবত শুনবো আর শুনেই আমি চলে আসবো। ও মা, একটু অনুমতি দাও না মা। অসম্ভব, আমার মুখের উপরে কথা বলছিস, বলছি না ভাগবত শুনতে যেতে দিতে পারবো না। তবে তুই যখন আমার কথা অবাধ্য হবি, সঙ্গে সঙ্গে ছেলেটাকে ডেকেছে, ছেলেকে ডেকে বলছে জানিস তোর বউ আজকের এই রাত্রিবেলা বলছে নাকি ভাগবত শুনতে যাব। মানে মায়ের বাধ্য ছেলে, যেই না মায়ের কথাটা শুনলো, ওই বেতের বাড়ি দিয়ে সত্যমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে
মেয়েটার সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মারতে মারতে চুলের মুষ্টি ধরে ঘরে বন্দি করে দিল। দূর হয়ে যা, ভাগবত শুনতে যাবি তুমি আমার ঘরের বউ হয়ে। দরজা বাইরে থেকে বন্ধ করে দিল, বৌমাকে ঘরের ভিতরে রেখে দিল। এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। স্বামীও যেমন মানলো, শাশুড়ি মাও তেমন মানলো। তথাপিও একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি। বসে বসে কাঁদি আর বলে, দয়াময় কি এমন অপরাধ করেছি? আমি তো শুধু তোমার হরির নাম ভালোবেসেছি। আমি একটু নাম শুনতে চেয়েছিলাম, আর তো কোনো কর্ম করতে চাই, কিন্তু তার জন্য আমাকে দেখো কেমন করে মেরেছি। আমি যদি জানতে পারতাম তোমারে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমারে ভজন করলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। গিরিধার যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে এমনি করে কাঁদিতে মনে রেখো মা, ভক্ত যদি কায় মন বাক্যে ডাকে, ভক্ত যদি একবারে দেহ মন প্রাণে জীবন যৌবন তার চরণে দিয়ে দেয়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন পাগলের মতো ছুটে আসে। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো আমাদের ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তা শক্তমা আকুল প্রাণে যখন ঘরের মধ্যে কাঁদছে আর অসহ্য যন্ত্রণা এত মারা মেরেছে, আমার গিরিধার আরে মন্দিরে থাকতে পারে, ওই মামা করে মামা হাতে কালো শশী, পাথর রূপে ব্যাগ করে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করেছে। ভগবানের চাতুরালীর অভাবে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করে সপ্তমা ঘরে ঘুমাচ্ছিল, এত অসহ্য যন্ত্রণা, বাইরে থেকে দরজা বন্ধ, ভগবান পরশ করে দরজা খুলে দিল। আর খুলে দিয়ে দেখছে গিয়ে ভিতরে শক্তমা কাঁদছে আর রক্ত ঝরছে গায়ে দিয়ে। ভগবান শাশুড়ি মাতা হয়ে ভগবান মাথায় ঘোমটাটা দিয়ে গিয়ে দাঁড়িয়েছে শক্তমার কাছে। এই মেয়ে, আর যেই না পরশ করেছে সঙ্গে সঙ্গে যেন জ্বালা জুড়িয়ে গেল, চমকে ও মাহিরা, পরশমণি পাথরের নাম শুনেছ? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়, আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয়ে সোনার থেকে আরো দামি হয়ে যায়। তো যেই না সপ্তমাকে পরশ করেছে সব জ্বালা যেন জুড়িয়ে গেল। ভগবান শাশুড়ি মাতার রূপ ধারণ করে
শক্ত মায়ের সর্বঙ্গে হাতে বুলায় দেয়। ও যে ভক্ত ভাই ও যে ভক্ত বড় ভালোবাসে, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে ছুটে আসে। যেই না শক্তমাকে পরশ করে বলছে বৌমা, ভগবান শাশুড়ি হয়ে বলছে ও বৌমা, মেরেছি বলে বড় কষ্ট হয়েছে। আদৌ ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে গেছে। একটা কাজ করো, ছেলে ঘুমাচ্ছে, যাও আমি দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও ভাগবত শুনতে। অবাক হয়ে গেল শক্তমা, মা তুমি তো একটু আগে আমায় কত মারলে, তোমার ছেলেকে বলে দিলে ছেলের দাদা মার খাওয়ালে, আর এক্ষুনি আমায় বলছে আমি ভাগবত শুনতে যাবো। যাও, তোমায় মারার পরে আমার বড় কষ্ট হলো, যাও আমি অনুমতি দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, যখন ওই ভাগবত শুনে তুমি ঘরে আসবে, আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। ভগবান কত ছলনাময় দেখো। তা যেই না ভগবান দরজা খুলে দিয়েছি, শক্তমা তাড়াতাড়ি করে বাবা ছুটতে ছুটতে ওই ভাগবত আসর, আর ভাগবত আসরে গিয়ে আপনারা যেমন আজকের কীর্তন শুনতে বসেছেন, এইরকম হাজার হাজার ভক্ত শক্তমা সবার মাঝখানে বসে আনন্দ উপভোগ করলো। কতদিন ভাগবত শোনেনি, ভক্ত সঙ্গ করলো, সাধু সঙ্গ করলো, আর সারা রাত ভাগবত শুনে প্রসাদীটা নিয়ে আসতে বাবা একটু দেরি হয়েছে। সকাল হয়ে গেছে, আর এদিকে আসল শাশুড়ি আর স্বামীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখে না মা বৌমার দরজা খোলা, বাইরের দরজা খোলা। তার মানে আমাদের এত মারা বকার সত্ত্বেও ও ঘর থেকে বেরিয়ে গেল ভাগবত শুনতে যাওয়ার জন্য। বলে দেখাচ্ছি মজা, তারা এক্ষুনি ওই মেয়ে বাড়ি আসুক। আর এদিকে তো শক্তমা কিছু জানে না, ও জানে শাশুড়ি মার অনুমতি নিয়ে গেছে। প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে আসছে। মা মা, যেই না মা মা বলে পাটা দিয়েছে, বেতের বাড়ি নিয়ে শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে। এই মেয়ে, আমি মানলাম বগলাম, তার সত্ত্বেও তুই ওই ভাগবত শুনতে চলে গেলি। ছি 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 ছি, তুই আমার ঘরের বউ হয়ে রাতের অন্ধকারে সারা রাত তুই বাইরে। হাতে ছিল বেতের বাড়ি, আবারও সকালবেলা ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘর দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর তোমার কেমন লীলা, একেবারে দেখা দেখা দাও, ওগো তুমি নাকি ভকেতে ভগবান। আবারও সকালবেলায় এত মারা মারলো। শক্তমা বলছে মা, তুমি তো আমায় অনুমতি দিলে, তুমি তো বললে বৌমা আমি রাগের মাথায় মেরেছি, তুমি যাও। তুমি নিজে দরজা খুলে দিলে, তুমি নিজে বললে প্রসাদী আনতে, ওই জন্য দেরি হলো। মিথ্যা কথা, আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমার ছেলে ঘুমাচ্ছিল, আর তুই এত বড় মিথ্যা কথা বলছিস। শক্তমার আর বুঝতে দেরি হলো না। ওগো গিরিধর, আমি জানি এই লীলাটা তুমি করেছো। শাশুড়ি মা বলে বললেন, এই মেয়ে, কলধারে অত এঁঠো বাসন পড়িয়াছে, বাসি জামা কাপড় পড়িয়াছে, ঘর বাড়ি এখনো মোছা হয়নি, কে করবে এই কাজগুলো? ভগবান কত করুণাময় জানো।
আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে জানো? সারা রাত ভাগবত শুনে এসেছে। ভক্তের কষ্ট হবে তো সকালবেলা, ওই জন্য ভগবানই আমার নিজের হাতে বাসি কাপড় কেচে রেখেছে। ভগবান নিজের হাতে ভক্তের এঁঠো বাসন মেজে রেখে দিয়েছে। ভক্তের হয়ে ভগবান ওই বাসি ঘর মুছে দিয়েছে। গীতায় একটা কথা আছে না বাবা, অনন্য চিন্তায়ম তমাং যজন পর্য পশ্বত দৃশ্য নিত্যাভিযুক্তন জগৎপ্রিয়ম বহমহ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি সেবা নাও হয়, সেই ভক্ত যদি অভাবে থাকে, আমি ভগবান হয়ে জগৎপ্রিয়ম বহমহ সেই ভক্তের বোঝা আমি ভগবান মাথায় পড়ে বয়ে দিয়ে যে জনে ডাকা যে জনে ডাকার মতো করে ডাকিতে পারে, আমি ভগবান হয়ে সেই ভক্তের দ্বারে বাধা করে যাই। যেই নামা শক্তমা আজকের এমন করে মার খেয়েছে, তবু বাপের বাড়ি নালিশ জানাচ্ছে না, এত কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়ি। শুধু কাঁদিয়ে আর বলে গিরিধর। শাশুড়ি মা যেই না চুলের মুষ্টিটা ধরে কল ধারে নিয়ে গেছে, দেখে না বাসন মাজা, কাপড় জামা সব মেলে দেওয়া আছে, ঘর বাড়ি পরিষ্কার। অবাক হয়ে গেল শাশুড়ি মা, করলো কি? আমি তো করিনি কাজগুলো, আর বউ তো ঘরে ছিল না, তাহলে করলো কে? বাবা শাশুড়ি মার অনুভূতি নেই, কিন্তু শক্তমা তো বুঝতে পেরেছে কাজটা কে করতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি আর বলে গিরিধর, সেই যদি কৃপা করে আমার হয়ে আমার কাজ করে দিলে, একেবারে কৃপা করি আমার স্বামী, তুমি তোমার রূপে ধরে দাঁড়া দাঁড়া দেখি। আমি আর তো কি আমি আর তো কিছু চাহি না হে। সত্যি যদি তুমি আমার হয়ে আমার কাজ করে দাও, সত্যি যদি তুমি এঁঠো বাসন মেজে দাও, যদি বাসি কাপড় কেচে দাও, যদি ঘর বাড়ি তুমি নিজের হাতে মুছে দাও, একবার আমার এই শাশুড়ি আমার স্বামীকে একবার কৃষ্ণ প্রেম ভক্তি দাও না প্রভু। আর আমি তো তোমার কাছে কিছু চাই না। ভালো করে ভেবে দেখেন মা, যে শাশুড়ি মা এত কষ্ট দেয়, যে স্বামী এত কষ্ট দেয়, তবুও ভগবানের কাছে আরতি জানায়, হে দয়াময় আমার এই পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করে দাও। আরে কি আমার ভগবান থাকিতে পারে? যেমন রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়াইয়েছিল, যেমন মীরাবাইকে নিয়ে গোবিন্দ দাঁড়াইয়েছিল, ঠিক ওই শাশুড়ি মাতার ছেলে যখন দাঁড়িয়ে রইল,
সপ্তমাকে ভগবান নিজের বামে করে আজ দেখো কেমন গিরিধর দাদা আছে কেমন ভক্ত প্রভু দেখি এইবারে গিরিধর যেই না দাঁড়িয়েছে শাশুড়ি মার স্বামী আর ভগবানের চরণ নয় আছাড় খেয়ে বলল বৌমার চরণে বৌমার চরণ দুটো ধরে বলল বৌমা এতদিন পরে আমরা বুঝতে পারলাম আজ থেকে আমরা আর ভগবানকে আর সেবা সাজ করব না ভগবানকে ডাকবো না আজ থেকে আমরা তোমার চরণ ভজন করব কেন গো ভগবান বললেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তির পদ ধুলা আরো আমার ভক্ত ভগবান উপবাসী সেদিনই উপবাসী তালে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে এটা খনার বচন মৌমিতা বলছে না খনামা কি হচ্ছে আমি তো বলছি তো যারা তালে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে আজকের একটা নারী তার বাপের বাড়ি কিছু না বলেও আজকের পেয়ে গেল বাবা সাক্ষাতে আমার গিরিধর আর সেই সাক্ষাতে গিরিধরকে যখন পেয়ে গেল ও মায়েরা আমরাও কি পারি না আমরাও কি পারি না ভজন সাধনা করতে যেমন যাবেন আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম পুরী ধাম লীলাচল আর এই লীলাচলে যারা যারা যাবেন আমার জগন্নাথজিকে দর্শন করতে আর এই জগন্নাথজিকে দর্শন করতে গেলে দেখবেন ওইখানে তো বাবা শুধু সমুদ্রে ঢেউ খাওয়া নয় কিংবা শুধুমাত্র সমুদ্রে ঢেউ খাওয়া কিন্তু অনেক অনেক মূল্যবান জিনিস আছে যেমন বাবা হরিদাস ঠাকুরের সমাধি সিদ্ধ বকুল গম্ভীরা এগুলো তো দেখতে হবে বিশেষ করে বাবা গম্ভীরা আর সিদ্ধ বকুল এই দুটো জিনিস আমাদেরকে দর্শন করতে হবে আর যারা যারা পরবর্তী দিনে যাবে মায়েরা সিদ্ধ বকুল নিশ্চয়ই দেখেছেন কারা কারা দেখেছেন একবার হাতটা তোলেন তো দেখি এই কজন আচ্ছা সমুদ্রে ঢেউ খেয়েছো কতজন এবার হাতটা তোলো দেখেছো বাবা গন্ডগোলটা আমার না গন্ডগোলটা আপনাদের যেই বলছি ঢেউ খেয়েছে কতজন কত হাত উঠে গেল গড়গড় করে আর যেই বলছে সিদ্ধ বকুল দেখেছো কতজন তখন কয়েকটা হাত কেন গো এখনই না মনে করতে পারছো না মনে করতে পারছো না বেশ এই যে সিদ্ধ বকুল গম্ভীরা
পুরী ধামের মন্দির থেকে বেশি দূরে নয়, মা কাছাকাছি। কেমন? যারা যাবেন দেখবেন যেই এই যে সিদ্ধ বকুল আর গম্ভীরায় মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন যার নাম হলো মাধবী দাস। মানে 3.5 হাতে জায়গা, সেইখানে কোনো ভিড় থাকবে না বাবা, যখন যাবে দেখবে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ওই গম্ভীরাই মহাপ্রভু বৃন্দাবনে যাবার আগে, বৃন্দাবন শেষ সময়টা তো পুরীধামে ছিল, আর ওই পুরীধামে যখন শেষ সময় প্রভু কাটিয়েছে, ওই পুরীধামে গম্ভীরাই প্রভুর আমার শেষ সময়টা কাটতো। আর ওই গম্ভীরা থেকে প্রভু আমার জগন্নাথজিকে দর্শনে যেত, মানে সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত। আর ওই গম্ভীরার পাশেই হচ্ছে সিদ্ধ বকুল। আমার বকুল গাছ দেখেছো? দেখবেন তার গোড়াতে মাটি নেই, হ্যাঁ ফাঁকা একেবারে, কিন্তু আবার নতুন করে বাবা কত পাতা গজাচ্ছে। কেন জানো এই সিদ্ধ বকুলটার কি করে জন্ম হলো? আমরা অনেকে জানি না, দেখেছি গাছটাকে। যারা পরবর্তীতে যাবে মা অবশ্যই একবার গাছটাকে একবার পরশ করে আসবে। কেন? ওই গাছটা তো জন্ম যেমন তেমন করে নয়, ওই জন্য বলছি ওই গাছটাকে একবার পরশ করে আসবেন। ওই গাছটার জন্ম হয়েছে কি করে জানো? ওই যেখানে গাছটা আছে বাবা, এখন তো টাউন হয়ে গেছে পুরীধাম, তখন তো টাউন ছিল না, বন জঙ্গলে পরিপূর্ণ। আর ওই জায়গায় যেখানে গাছটা আছে ওই জায়গাতে বসে আমার নামাচার্য হরিদাস ঠাকুর নাম জপ করত। বাবা আপনাদের আমাদের মতো নাম জপ নয়, হরিদাস ঠাকুর কিরকম নাম জপ করতে জানো? ওই আঠা মাখাবে, রুটি তৈরি করবে, তবে আহার করবে না। হরিদাস ঠাকুর মনে মনে করতো সেই তো পেটে গেলে গলে যাবে, জল হয়ে যাবে, তার থেকে একটা কাজ করি, ওই গ্লাসে করে আঠা গুলে খেয়ে নেব, কারণ ওই রুটিটা বানাতে যে টাইমটা লাগবে সে টাইমে তো আমার নাম জপ বন্ধ হয়ে যাবে। আর যারা ভক্ত হবে বাবা, বেশি আহার আর বেশি নিদ্রা নিষিদ্ধ, এই দুদিকটা খেয়াল রাখতে হবে। আহার বেশি হবে না। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার, তা আবার অনুকল্প, যেমন আজকের আমরা একাদশীতে অনুকল্প। আর ভক্ত যদি হয়েছে ওই যে খেয়ে বারবার ঢেকুর তোলা না, হরিদাস ঠাকুর অল্প আহার অনুকল্প পেত, ওইটুকু প্রসাদ। আর ওই রোদে বসে বসে অহর্নিশি নাম। একদিন আমার প্রভু মনে মনে ভাবছে, যে আমারে চায় তারি আমি চাই, যে আমারে না চাই তারি আমি না চাই। কি গো, যে আমারে চাই তারি আমি চাই, যে আমারে না চাই তারি আমি না চাই। তাহলে হরিদাস তুমি আমার জন্য যখন নাম করছো, আমি যাব তোমার কাছে। প্রভু আমার হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস শোনো, আজকে থেকে তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমাদের খাবারের চিন্তা আমি করে দেব নিত্য। আমি তো জগন্নাথজিকে দর্শনে যাব, আর দর্শনে গিয়ে প্রতিদিন তোমার জন্য প্রসাদী নিয়ে আসবো, আর তুমি সেই প্রসাদীটা পাবে। কেমন? হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে প্রভু, তাই হবে। তা আজকের প্রভু আমার মন্দিরে গেছে জগন্নাথজিকে দর্শনে, আর জগন্নাথজিকে দর্শনে গিয়ে দেখছে বাবা, সকাল সকাল প্রভুর হাতে আমার একটা প্রসাদী পড়েছে। প্রসাদীটা কি জানো? বকুল গাছের কাঠি, মানে জগন্নাথে ওই দাঁত মাজার কাঠি, যেই না আমার প্রভুর হাতে পড়েছে, প্রভু মনে মনে করে, হে জগন্নাথ, আজ আমার হরিদাসকে দেবার মতো ভালো কিছু জুটলো না। হরিদাসকে দেবার জন্য আমার একটা বকুল গাছের কাঠি পড়েছে, কিন্তু পাই নাই মা, ওটা প্রসাদিত কাঠি হোক আর যাই হোক, জগন্নাথের দাঁত মাজা কাঠি।
এইবার বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের কাছে এসেছে। হরিদাস, ও হরিদাস, এই নাও ধরো, আজকে জগন্নাথ তোমার প্রসাদী পাঠিয়েছে। হরিদাস করজোর করে বলছে, গৌর হরি কি পাঠালো? দেখবে তো কি পাঠিয়েছে। যেই না হরিদাস হাতটা পেতেছে, দেখে না জগন্নাথের দাঁতন কাঠি বকুল গাছের কাঠি দিয়েছে। আর যেই না বকুল গাছের কাঠিটা দিল না, মহাপ্রভু বলছে, হরিদাস আজকের ভালো কিছু পাইনি, যা পেয়েছি তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। বলে, প্রভু এতটা তো আমি সেবা করতে পারবো না, অনেকটা বড় কাঠি তো, তার দ্বিখণ্ডিত মানে দুটুকরো করেছে। এক টুকরো কোন রকমে হরিদাস ঠাকুর সেবা করেছে, আর একটা টুকরো সেবা করতে পারেনি। যেখানে নাম জপ করছিল না, ওইখানে কাঠিটা পুঁতে দিয়েছে। আর কাঠিটা পুঁতে দিয়ে বসে বসে হরি নাম করছে। আর সেদিন সূর্যদেবের এত তেজ, সূর্যের এত তাপ, মানে হরিদাস নাম জপ করছে আর সর্ব অঙ্গ দিয়ে বাবা একেবারে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর কি আমার ভগবান থাকতে পারে? আমরা ভালোবাসতে পারিনি গো, তাই তো ভগবান আমাদের ডাকে সাড়া দেয়। যদি ভালোবাসার মতো বাঁচতে পেরেছি, অবশ্যই ভগবান ডাকে সাড়া দেয়। তা হরিদাস ঠাকুর এমন নাম জপ করছে, জগন্নাথ মন্দিরে থাকতে পারে না। আমার জগন্নাথ মন্দির থেকে ছুটে এসে হরিদাসকে আচ্ছাদন করতে হবে। কি করে আচ্ছাদন করবি? জগন্নাথের পরশ করে। ওই বকুল গাছের যে ছোট কাঠিটা মাটিতে পোঁতা ছিল, একেবারে বাবা জগন্নাথের পরশে একেবারে বড় একটা বকুল গাছ হয়ে গেল। শুধু গাছ না, চারিদিকে ডালপালাগুলো একেবারে আচ্ছাদন করে আছে হরিদাসকে। মানে আর রোদ পড়ছে না, যেন ছায়াতে বসে হরিদাস ঠাকুর নাম করছে। আজকের প্রভু আমার মহাপ্রভু এসে ডাকছে, ও হরিদাস, কি গো এত বড় গাছ তুমি পুঁতলে কোথা থেকে? যেই না হরিদাস তাকিয়েছে, তাকানো মাত্র চমকে উঠেছে, প্রভু এ গাছ তো আমি পুঁতিনি। সে কি? তাহলে এখানে তো আমি দেখে গেলাম কিছু ছিল না, গাছটা হলো কি করে? প্রভু কি জানে না? যেই জগন্নাথ সেই তো গৌরাঙ্গ, খুবই জানে, ভালো জানে। তা বলছে, হরিদাস তোমার কষ্টের কথা ভেবে, তোমার কষ্ট হচ্ছে দেখে আমার জগন্নাথ পরশ করে ওই যে প্রসাদী বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে রেখেছিলে, তার থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিল। তোমার কাছে আমার একটাই নিবেদন। মহাপ্রভু ওই গাছটাকে জড়াইয়ে ধরে বললেন, হরিদাস যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই বকুল গাছটা থাকবে। আরে কলিযুগের কোন একজন ভক্ত যদি একেবারে এসে বকুল গাছটাকে পরশ করে, তারে কৃষ্ণ প্রেম ভক্তি, প্রেমে ভক্তির ওই বকুল গাছে ওই বকুল গাছে পরশ করিলে তারে কৃষ্ণ প্রেমে ভক্তির উদয় হবে। সেই হরিদাস ঠাকুর যখন বাবা চলে যাওয়ার সময় হলো, আপনারা জানবেন যারা ভজনীয় হয়, যারা সাধনীয় হয়, যখন আস্তে মা আস্তে আস্তে কথা নয়, চলে যাবার সময় হলে মা তাদের অনুভূতি এসে যায়। হরিদাস বলছে, প্রভু এবার আমায় বিদায় দাও, আমাকে যে চলে যেতে হবে।
আজ হরিদাস বললেন গৌর হে, তব চরণে আমার একটাই নিবেদন, তুমি এবার হাসি মুখেই আমার বিদায় দিকে দাও। আমি হাসতে হাসতে আমি তোমার চরণে ছেড়ে যেন যেতে পারি। গৌর হরি বললেন হরিদাস তুমি যদি চলে যাও পলকে আমারে কে আমারে হরি নাম শোনা আমি যে ও নামে শুনিতে আমি যে নামে শুনিতে বড় ভালোবাসি ও গো হরিদাস বলো কে আমারে নামে শোনাবে। সবাই আমার হরি নাম শোনায় বটে, কিন্তু হরিদাস তোমার মতো প্রেম দিয়ে তোমার মতো অনুরাগ দিয়ে হরিদাস তোমার মতো করে কেউ তো আমার হরি নাম শোনাবে না। এমন প্রেমে দিয়ে ও গো হরিদাস গো, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, এমনই অনুরাগে ভাবে বলো কে আমায় নামে শোনাবে। আমি যে ও নামে শুনতে পারা বড় ভালোবাসি ও গো হরি